56,000 বর্গমাইলের বাংলাদেশে কোথাও বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতাকর্মীরা চাঁদাবাজ। বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতাকর্মীরা মামলাবাজ। বাংলাদেশের জনগণ বলে না এরা দখলবাজ। বরঞ্চ বিপদের দিনে বাংলাদেশের জনগণ দেখেছে হাজার বিপদ বুকে চেপে নিয়ে আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা জুলাই শহীদদের পরিবারে গিয়ে পৌঁছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছি আর বলেছি আপনারা আমরা এখন এক পরিবার। জুলাইয়ে নিহত শহীদ ভাইদের কারো কারো পরিবারের অবস্থা এমন তাদের চলার কোনো ব্যবস্থা নাই। আমরা বলেছি মহান আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিলাম, আমরা যেমন খাবো আপনারাও তেমন খাবেন। আমাদের সন্তানরা যেমন লেখাপড়া করবে আপনাদের সন্তানরাও লেখাপড়া করে মানুষ হবে। কেউ কেউ জিজ্ঞেস করেছেন এটা কতদিন। আমরা বলেছি সর্বকনিষ্ঠ সন্তানটি 25 বছর বয়স না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। আমরা সরকারের কোনো ট্রেজারি তহবিল থেকে কোনো টাকা পাই না। এই আপনারা নিজেদের কষ্টের হালাল রুজির মধ্য থেকে হাত বাড়িয়ে আপনারা বলেছেন আমাদের কষ্ট পিছনে থাক, জনগণের কষ্টকে আমরা দূর করতে চাই। 15.5 বছর আমাদের উপর কি তাণ্ডব চালানো হয়েছে আপনারা জানেন। এক এক করে 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। একমাত্র ব্যক্তি যাকে আমরা ফেরত পেয়েছি আমাদের ভাই, আমাদের নেতা জনাবে এটিএম আজহারুল ইসলাম। আর সবাইকে খুন করা হয়েছে। কাকে দেওয়া হয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। 1000-এর ঊর্ধ্বে সহকর্মীকে খুন করা হয়েছে, তাদেরকে বিচারের মুখ দেখতে দেওয়া হয়নি। 700-র মতো সহকর্মীকে গুম করা হয়েছে, তাদের 8 জন এখনো ফিরে আসেনি। আমাদের অফিসগুলো সব একদম শাটডাউন করে ফেলা হয়েছিল। 13.5 বছর 1 মিনিটের জন্য আমরা অফিসে ঢুকতে পারি নাই। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক ছিনতাই করা হয়েছে, আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়া করে দেওয়া হয়েছে।